ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আজকে আমরা বীজগণিত ও সরল চ্যাপ্টারের পার্ট 7-এর অঙ্কগুলো করব। ওকে, অলরেডি আমরা 60 অবধি অঙ্ক করে ফেলেছি। আজকে অঙ্ক হবে 61 থেকে 70 অবধি। চলো আজকের অঙ্কগুলো দেখা যাক কেমন অঙ্ক আছে। আচ্ছা, দেখে নাও। এই যে 61 থেকে এখানে আছে 64, ওকে, আর এদিকে আছে 65 থেকে 69, 70। ওকে, অঙ্কগুলো আগে তোমরা নিজেরা ট্রাই করো, কে কটা পারছো আমাকে জানাও কমেন্টে, তারপর সলিউশনে আসো। আচ্ছা, 61 অঙ্কটা পড়ো, কি বলেছে। একটা সমীকরণ দেওয়া আছে, এম এর ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা চলো, তাহলে হচ্ছে 61। আচ্ছা, 61 অঙ্কটা টুকে ফেলি। কি আছে, 2/7 টু দি পাওয়ার -3 ইন্টু 2/7 টু দি পাওয়ার -5 সমান 2/7 টু দি পাওয়ার -3m + 1। এম এর ভ্যালু বার করতে হবে। ওকে, দেখো এখানে বেস কত, বেস হচ্ছে 2/7, গুণ আছে মাঝে, তাহলে সূচকে যোগ হয়ে যাবে। 2/7 একটা বেস হয়ে যাবে, আর যোগ -3 প্লাস -5, তাহলে -5 হচ্ছে। যোগ হলে চিহ্ন কারো চেঞ্জ হয় না, দেখো চেঞ্জ হয়নি। সমান কত, 2/7 -3m + 1। দুটো সংখ্যা সমান এবং তাদের বেস সমান হলে সূচক দুটো সমান হবে। তাহলে এটা কত, -8 সমান -3m + 1, বা ঘুরিয়ে নাও, দেখো। আচ্ছা, -3m এদিকে নাও, ঘোরাতে হবে না। -3m এদিকে আনলে হচ্ছে +3m সমান, এখানে 1 আছে, -8 ওইদিক গেলে হয়ে যাবে +8, বা m সমান 9, আর এখানে 3 ছিল, 3 চলে গেল নিচে, 9/3 মানে 3, তাহলে অ্যান্সার হয়ে গেল 3। এম এর ভ্যালু 3। ওকে, 62। √6 সমান দেওয়া আছে 2.45, কত, 2.45। তাহলে চেয়েছে √6 প্লাস √24 প্লাস √54 সমান কত। ওকে, এটা হেভি অঙ্ক, ভালো অঙ্ক না। √6 এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা দেখো কী করবো, √6 থাকলো, 24কে লিখছি আমরা কত, 4 × 6, আর 54কে লিখবো কত, 9 × 6। দেখো কী কী পাচ্ছি আমরা, √6 চলে এলো, প্লাস 4 বেরোলে 2, 2√6, 9 বেরোলে 3, 3 3 কেন 2√6। ওকে, এবার আমরা কি করব, √6 কমন নিয়ে নাও, √6 কমন নিলাম, তাহলে এখানে 1, আচ্ছা কমন নেওয়ার দরকার নেই, যোগ করো, 1টা 2 3, 3 3 6, 6√6। ওকে, এবার মান বসিয়ে দাও, 6 × 2.45 গুণ করো, অঙ্ক হয়ে যাবে। 245কে গুণ করো 6 দিয়ে, 5 6 30, 0 হাতে 3, 4 24, 3 27 7 হাতে 2, 12 2 14, তাহলে দশমিক ছিল 2 ঘর, তাহলে 14.70 বা 14.7। দেখো এটাই অ্যান্সার আছে, আছে না? হ্যাঁ, 14.70, শূন্য দিলে হবে, না দিলে হবে, 14.70। ওকে, 62 হয়ে গেল। এবার হচ্ছে 63। 63 কী বলেছে দেখো, ভ্যালু x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c ইন্টু, মানে মাথায় a, ইন্টু x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a মাথায় b। ওকে, এটা হচ্ছে টেক্সট বুকের অঙ্ক। এটা কোন ক্লাসে আছে, 7-এ আছে বা 9-এ আছে, 7-এ আছে মনে হয়। আচ্ছা দেখো কী করে করব, এখানে বেস সেম আছে, ভাগ আছে, তাহলে সূচক হয়ে যাবে বিয়োগ, এক্স a - b, তার সাথে আবার c গুণ ছিল, পাশে c রাখো। একইভাবে কত হবে বলো, x b - c গুণ হবে a ইন্টু x c - a গুণ হবে b। বোঝা গেল, ভাগ থাকলে বিয়োগ হয় সূচক দুটো, দেখো ভাগ আছে,
সি মাইনাস এ, আর পাশে গুণ ছিল গুণ। আচ্ছা, এবার দেখো সবার বেস একই, মাঝে গুণ আছে, তাহলে এক্স দিয়ে মাথায় সব যোগ হয়ে যাবে, তাহলে এটা যোগ এটা যোগ এটা। এবার আমি গুণ করে দিয়ে যোগ করব, ঠিক আছে? গুণ করো, সি দিয়ে গুণ করো, কত হচ্ছে এসি মাইনাস বিসি, প্লাস এ দিয়ে গুণ করলে এ বি মাইনাস এসি, প্লাস বি দিয়ে গুণ করলে কত হলো বিসি মাইনাস এ বি। তাও সব কেটে যাচ্ছে না? কেটে দাও, সব কেটে দাও, তাও সব কেটে যাচ্ছে, এসি এসি, বিসি বিসি, এবি এবি, একশো দুবার জিরো। বলো একশো দুবার জিরো মানে কত হয়? সংখ্যা একটা নন জিরো সংখ্যার মাথায় শূন্য মানে তার ভ্যালু হয় 1, অ্যান্সার হচ্ছে 1। ওকে, আচ্ছা তারপর দেখো 64 কি বলেছে? 64টা পড়ো। 64 বলেছে, আচ্ছা ভ্যালু লিখে ফেলি আমি, মানটা কী আছে? 64 8/125 টু দি পাওয়ার 2/3 ইন্টু 27/64 মাইনাস 2/3 ভাগ 5/4 মাইনাস 2। আচ্ছা, এটা সরল চেয়েছে। ওকে, দেখো কী করে করি অঙ্কটা বলো। আচ্ছা, আগে আমরা সব ভেঙে চুড়ে দিই। হ্যাঁ, ভেঙে চুড়ে দাও, দেখি কি হয়। 8 মানে একদম ছোটো ছোটোতে ভাঙবো। 8 মানে 2-এর কত কিউব, তাহলে 2-এর মাথায় 3। ওকে, 5 মানে কত বলো? 5 মানে 5-এর কিউব না, 5 5 25, 5 25 125 মানে 5-এর কিউব। ওকে, তার মাথায় হচ্ছে 2/3। আমি একটু বড় বড় করে লিখছি। হ্যাঁ, 27 মানে কত? 3-এর কিউব না, 3-এর কিউব। 64 মানে 4-এর কিউব, থাকছে মাইনাস 2/3। ওকে, ভাগ 5/4 মাথায় 2। ওকে, দেখো এখানে কি হবে? এখানে দেখো এই সূচকের সাথে এগুলো গুণ হবে, তার মানে কত হচ্ছে? ভেঙে লিখলে, যদি ভেঙে লিখি আমি, তাহলে দেখো 2-এর কিউব ইন্টু 2/3, এটাও তাই। 5-এর কিউব ইন্টু 2/3, সবার কাছে সেম সেম যাবে। এটাও তাই, কত হবে বলো? 3-এর কিউব ইন্টু মাইনাস 2/3, এটা ব্র্যাকেটে রাখো। 4-এর কিউব ইন্টু মাইনাস 2/3। ওকে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, দেখো ভাগ আছে, ভাগ আছে মানে এটা উল্টে যাবে। উল্টে যাওয়া মানে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, একটু আগে বললাম আমি। দেখো তাহলে এটাকে আমি গুণ করে দিলাম, আর এখানে উল্টানো মানে এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 5/4, চিহ্ন চেঞ্জ হলে মাইনাস 2 ছিল, হয়ে যাবে 2। তার মানে 5-এর মাথায় 2, 4-এর মাথাতেও 2। ওকে, কাটাকুটি করো, দেখো 3 3 কাটলো, 2 স্কোয়ার কত? 4, এখানে 3 3 কাটলো, 5 স্কোয়ার 25 ইন্টু 3 3 কাটলো, 3-এর মাথায় মাইনাস 2, 3-এর মাথায় মাইনাস 2, এখানে 3 3 কাটলো, 4-এর মাথায় মাইনাস 2। ঠিক আছে, দেখো এখন অঙ্ক বাকি আছে। আচ্ছা, এটা 4/25 ইন্টু, আচ্ছা এবার দেখো 3-এর মাথায় মাইনাস 2 মানে 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার মানে 1/3 স্কোয়ার মানে 9, বোঝা গেল? ইন্টু এটা মানে দেখো নিচে আছে 4 টু দি পাওয়ার -2, তার মানে এটা উল্টে গিয়ে উপরে হয়ে যাবে 4, আর -2 হয়ে যাবে 2, মানে উপরে হচ্ছে 16, বোঝা গেল? 16/1 ইন্টু 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16। এবার কাটাকুটি করো, আর কিচ্ছু না। দেখো কাটাকুটি করো, 25 25 কাটলো, 16 16 কাটলো, 4/9, 4/9 অ্যান্সার আছে। 4/9। ওকে, 65 কমপ্লিট। ঠিক আছে, একটু বড় বড় করে লিখলাম, এত বড় হয়ে গেল। ওকে, ঠিক আছে, তারপর হচ্ছে 65। 65 কী বলেছে দেখো, টোকো অঙ্কটা। 65 আছে 234 না 234, আচ্ছা 243 হওয়ার কথা তো এটা, তাই না? 234 তো হবে না, 234 দেখো, 234 থাকলে কোনো সূচকের কিছু হয় না, তাই না? 234 আছে, দেখো এটা মনে হচ্ছে 243 হবে নাকি?
আচ্ছা 234 দিয়ে হবে না মনে হচ্ছে এটা, হ্যাঁ এটা করে দেখো তো 234 দিয়ে হয় কি না। ওকে আচ্ছা যা আছে সে অনুযায়ী আমরা দেখি হ্যাঁ হচ্ছে কি না, আগেই অঙ্ক ভুল আছে বলে দেওয়া ঠিক না, দেখি না কি হয়। চলো টোকা যাক। অঙ্ক আছে, হতেও পারে দেখা হলো আমি ভুল দেখছি বা কম দেখছি, বুঝতে পারিনি। 234 টু দি পাওয়ার 5 মাইনাস 243 টু দি পাওয়ার 8 প্লাস 1/72 ব্র্যাকেট ব্র্যাকেট। তো এই দেখো টু দি পাওয়ার 0 আছে। আচ্ছা 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 দেখেছো, ভয় দেখানোর জন্য এত কিছু দিয়েছে। তাহলে এই টোটাল ব্র্যাকেটটা টু দি পাওয়ার আছে 0, তার মানে কত হচ্ছে টোটালটার মাথায় 0 মানে 1 প্লাস 8 মানে হচ্ছে 9, অ্যান্সার হচ্ছে 9। দেখেছো, ভয় দেখানোর জন্য দিয়েছে। 65 হলো। তার 66 দেখো, 66 কী বলেছে, 66 দেখো 66 বলেছে -5/7 টু দি পাওয়ার -6 ইন্টু -5/7 টু দি পাওয়ার 4। ওকে দেখো এখানে বেস হচ্ছে -5/7, বেস একই আছে আর গুণ আছে, তাহলে মাথায় যোগ হয়ে যাবে। বেসটা লিখতে হয় যা আছে সেম লিখলাম, যোগ করে দাও -6 যোগ 4, তাহলে কত হচ্ছে -5/4 যোগ করলে -2। ওকে আচ্ছা এবার দেখো এখানে মাইনাস থাকলে কি বলেছি উল্টে যায়, তাহলে মাইনাস থাকলেও এটা উল্টে দাও 4/5 আর -2টা হয়ে যায় 2। ওকে এবার দেখো স্কোয়ার থাকলে মাইনাসটা বেরোয় না, কেননা মাইনাস মানে স্কোয়ার মানে কি দুবার গুণ, এটা ভেঙে যদি করি 4/5 মানে -4/5 গুণ -4/5। ঠিক আছে কত হচ্ছে বলো, 4×4 দেখো মাইনাস পাশে প্লাস হয়ে গেল, 4×4 16, 16/25, 16/25। ওকে কমপ্লিট। তারপর দেখো 67 কী বলেছে, 67টা আচ্ছা 67 কী বলেছে টুকে ফেলি। 67 বলেছে 216 টু দি পাওয়ার 2/n সমান 36, n এর মান কত। আচ্ছা দেখো 216 মানে কতর কি হয় বলো, কতর মাথায় কত হয়। আচ্ছা 216কে ভাঙো তো, 216 কত দিয়ে যাবে বলো, 6 তাই না, 6 দিয়ে দাও, 3 6 18 36, দেখো 6 6 6-এর কিউব হচ্ছে 216, তাহলে 6-এর কিউব ইন্টু এখানে আছে 2/n থাকলো, আর এটা কত 6-এর স্কোয়ার 36। আচ্ছা এবার দেখো তাহলে 6-এর মাথায় এটা হচ্ছে 6/n সমান 6-এর মাথায় 2, 6 6 উঠিয়ে দাও, 6/n সমান 2 বা 2n সমান 6 বা n সমান কত 6/2 মানে 3, অ্যান্সার হচ্ছে 3। ওকে অ্যান্সার হচ্ছে 3। 68 দেখো সরল করতে বলেছে, টুকে ভালো 68 বলেছে কি দেখো আচ্ছা টুকে ফেলি, আছে x y² z বাই y টু দি পাওয়ার -3। আচ্ছা এখানে আছে -3, এখানে আছে 2, এটার ভ্যালু কত। ওকে ওকে চলো এটা কি করব দেখো, প্রথমে এই কাজটা করে নাও, সবার মাথায় -3 দিয়ে গুণ করে দাও, তাহলে x টু দি পাওয়ার -3 y টু দি পাওয়ার 2 ছিল 6, তাহলে -6 হচ্ছে, z এর মাথায় -3, ঠিক আছে। আচ্ছা এটা কেটে গেল তাই না, দেখো দাঁড়াও, ও উল্টো কেটে গেছে দেখেছো। আচ্ছা এটা তো কাটা যাচ্ছে না, এটা আমি এটাতে এক্সের সাথে ওয়াই তো কাটা যায় না, ভুল করে ফেলেছি এখানে। আচ্ছা এক্স কাটা যাচ্ছে না, আচ্ছা এখানে ওয়াই কাটছে তাই না, ওয়াই কাটছে দেখো এখানে হচ্ছে, আচ্ছা না কেটেই করছি আমি, দেখো আমি একটু কাটাকুটি করলে যেহেতু মাইনাস আছে তো একটু প্রবলেম হবে। আচ্ছা আমি আরেকবার ভেঙে নিয়ে দেখো এখানে হচ্ছে -3, তাহলে x টু দি পাওয়ার -3 y টু দি পাওয়ার -6 z টু দি পাওয়ার -3 y টু দি পাওয়ার এটা, ঠিক আছে। আচ্ছা
এবার দেখো এক কাজ করো, উপরে আছে 2। আচ্ছা এবার দেখো আবার বলছি, মাথায় মাইনাস মানে অনন্যক, অনন্যক, ঠিক আছে। তাহলে অনন্যক করে দাও সব কটার। অনন্যক কীভাবে করবো দেখো। আচ্ছা এখানে আছে এক্স টু দি পাওয়ার -3, এটা মানে 1/x³, ঠিক আছে, মানে x³ নিচে গেল এটার জন্য। এটার জন্য কি 1/y² গেল, এটা কি 1/z³ বোঝা গেল। আর এটা দেখো নিচে ছিল ওয়াইয়ের মাথায় -3, এটা উপরে চলে গিয়ে হয়ে যাবে y³, ঠিক আছে। মাইনাস মানে এইভাবে চেঞ্জ করা যায়। স্কোয়ার এটা দাও, দেখো এই y³ y² কাটো, তাহলে y³ থাকছে এখানে, তাহলে হচ্ছে কত 1/x³ y³ z³, টোটালটার আবার স্কোয়ার আছে, মানে সবাই দুবার করে গুণ করে দাও। তাহলে এখানে গুণ করলে x 6টা y 6টা z 6টা হয়ে গেছে অ্যান্সার আমাদের, ঠিক আছে। আচ্ছা এখানে একটু কাটাকুটি হলো, 1/x⁶ y⁶ z⁶, ওকে। প্রথম থেকে দেখে নাও, ওকে। 68 গেল। এবার 69 কী বলেছে দেখো। আচ্ছা 69 হচ্ছে বলেছে √5 + √7 তার স্কোয়ার, এটা কি সংখ্যা বলো। অপশন আছে পূর্ণ সংখ্যা, পূর্ণ তো নয়, এটা পূর্ণ কি। আচ্ছা স্কোয়ার করলে কী হয় আমি একটু দেখিয়ে দিই। এটা স্কোয়ার করলে হয় √5² + 2√35 + √7 স্কোয়ার, তাই তো। তাহলে 5 + 2√35 + 7 মানে হচ্ছে 12 + 2√35। দেখো এইটা হচ্ছে সংখ্যা। তাহলে এটা কি কি হচ্ছে দেখো, পূর্ণ সংখ্যা নয়, কারণ √35 আছে, স্বাভাবিক নয়, রুট আছে, স্বাভাবিক নয়, হ্যাঁ স্বাভাবিক নয় একদম ন্যাচারাল না, মূলদ নয়, তাহলে অমূলদ। এটা হচ্ছে কি সংখ্যা, অমূলদ। √35 আছে বলে অমূলদ, ঠিক আছে, অমূলদ। আচ্ছা 70 নম্বর অঙ্ক কি আছে দেখো। আচ্ছা 70-এরটা আছে ভালো অঙ্ক, টুকে ভালো 70। √7 + √2/√7 - √2 সমান আছে x + y√14, ঠিক আছে। তাহলে y এর ভ্যালু কত। আচ্ছা দেখো এই অঙ্কগুলো কীভাবে করব। এই অঙ্ক করার নিয়ম হচ্ছে, দেখো করণী নিরসন করে দাও, করণী তাড়িয়ে দাও, তাহলে কত দিয়ে গুণ হবে উপর নিচে। দেখো অনুবন্ধী দিয়ে গুণ হবে, হরের অনুবন্ধী দিয়ে গুণ হবে। এর অনুবন্ধী কী হয় √7 + √2, তাই না, মাইনাস ছিল প্লাস করে দিলাম। একই জিনিস দিয়ে গুণ হবে √7 + √2 সমান, এইদিকে যা আছে তাই রেখে দাও, কিচ্ছু করতে হবে না। আচ্ছা এবার নিচে কত হচ্ছে দেখো, a - b × a + b মানে a² - b² √7a² - √2², সূত্র এটা a + b × a - b, আর উপরে তো হোল স্কোয়ার হয়ে যাচ্ছে দেখো, একই জিনিস। তাহলে গুণ করে দাও, গুণ করলে a² + 2ab 2 × √7 √2 √2√14 + √2² সমান x + y√14, বা উপরে হচ্ছে দেখো কত 7 + 2√14 + 2, নিচে হচ্ছে 7 - 2 মানে 5, একেবারে করে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে 9 + 2√14, দেখো নিচে 5 আছে, নিচে 5টা আমি 2 দিকে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। দেখো এবার দেখো তুলনা করো, দুদিকে তুলনা করো। দেখো এখান থেকে আমি বলতে পারি, আচ্ছা একটু আলাদা করে নিই, 9/5 + 2/5 √14 + x প্লাস, দেখো তুলনা করলে অমূলদ পার্টটা সেম হতে হবে। অমূলদ পার্ট দেখো √14, তাহলে এর সাথে 2/5 আছে, প্লাস 2/5, এখানে প্লাস y, তাহলে y মানে 2/5, এখানে ডাইরেক্ট বলা যায়, আর x মানে 9/5ই হচ্ছে, ঠিক আছে। অতএব y সমান 2/5, কমপ্লিট। তাহলে 70টা অঙ্ক হয়ে গেল, বুঝতে পারলে আশা করছি, খুব সুন্দর সুন্দর অঙ্ক। ওকে অঙ্কগুলো করতে থাকো, ভালো লাগছে অঙ্কগুলো, এইসব অঙ্ক আসে পরীক্ষায়। ওকে আপার প্রাইমারি টেট খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কবে অ্যাড দেয়, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে আগে থেকে। ওকে অ্যাড দেওয়ার পরে পড়াশোনা শুরু করব তা ভাবলে হবে না। ওকে থ্যাংক ইউ।
বাই